জুনায়েদের গার্লফ্রেন্ড অর্ক। আচ্ছা, গার্লফ্রেন্ডে কেউ এরকম করেছি? কি করছে এসব? এটা হ্যাঁ, কোন টাইমে বেশি ভালো হয়? কি কোন টাইমে বেশি ভালো হয়? ঘোরাঘুরি নাকি শীতকাল, বসন্তকাল, এই টাইম? আচ্ছা, ঘোরাঘুরি বিকালের টাইম, কারণ সকালে অনেক সূর্য থাকে, রোদ থাকে। বিকাল সবচেয়ে ভালো, আর সকালের টাইম একদম সকালে যখন সূর্যটা উঠবে সেই সময়ের টাইমগুলো এত সুন্দর বলা বাইরে। সবচেয়ে সেরা টাইমগুলো যে আচ্ছা অর্ক, তুমি বেশি ফাজলামি করবা না, তাই তোমার এটার জন্য সুন্দর শাস্তি হবে, ঠিক আছে? ভালো করে। কিন্তু অর্কর সাথে আজকে মিলে গেছি আমি, আস্তে আস্তে বাবা। তুমি তো আবার গার্লফ্রেন্ড হয়ে গেলাম, তোমার সাথে মিলে গেছি। আকাশি আকাশি, তাই না? আসো আসো, চিন্তা করো না। আচ্ছা, ওর সাথে এরকম করছিল, ছাড়ো ছাড়ো। কি করছে এসব? সবচেয়ে হলো যে সন্ধ্যার সময়টা, সন্ধ্যার যখন সূর্যটা ডুবতে যায় এত সুন্দর লাগে সূর্যটা, এটা দেখার জন্য পৃথিবীর সব মানুষ। হ্যাঁ, ওই টাইমে তাহলে আমরা আপনার ওই টিয়া জামাটা তো আর এমনি পুরার সময় হয়েছে লাল শাড়ি। আমি যে জামাটা দেবো সেটা পরবে, মানে কোনটা? লালটা, যেটা পরে তুমি ইয়েতে গেছিলাম, মানে ওয়াটার পার্কে গেছি। ও আচ্ছা, সেই ওয়াটার পার্কে যাওয়ার জন্য তো তোমাকে দুইটা নতুন গিফট দিয়েছি, সেই দুইটা কম পাবে। ওয়াটার পার্কে একটা গোলাপি দিয়েছে অনেক সুন্দর, আরেকটা লাল দিয়েছি। গোলাপি দিয়েছি তো, হ্যাঁ তোমাকে একটু দেখাতে হবে আবার, ওই যে গোলাপি কালারটা এখন আবার দেখাতে হবে। হিপনোটাইজ হয়ে তুমি পাগল হয়ে গেছো নাকি? কালকে তো অল্প কিছুক্ষণ চশমা পরেছিলাম। হ্যাঁ, অল্প কিছুক্ষণ ভালো কথা, তাই বলে তোমার আজকে অল্প কিছুক্ষণ চশমা পরা লাগবে না। না, বেশিক্ষণ পরবো, বেশি, আমি তো বললাম অল্প কিছুক্ষণ লাগবে না। কালকে আমি সত্যি করে ঘোলা দিচ্ছিলাম, আবার ঠিক হয়ে গিয়েছিল। সামনে দিয়ে হাঁটু দেখি, দেখছি তোমাকে একদম পুরো ডিজিটাল ভিউজ লাগবে। এমনিতেই হিপনোটাইজ হয়ে গেছো অল্পটা, পুরোটা হিপনোটাইজ হয়ে যাওয়া যদি এরকম করো। এখানে কি 100 পর্যন্ত গুনতে পারবে এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, 100 কি 500 পড়বো। তাই তবুও পড়বে না? আমি তো মনে পড়ে যাবে এখনই হিপনোটাইজ হয়ে। কি বললেন? হ্যাঁ, কারণ এই চশমাটা বেশিক্ষণ পরলে হিপনোটাইজ হয়ে যায়। কি গুনবো? 100 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 না, তোকে লাফিয়ে লাফিয়ে যেভাবে পা লাফাচ্ছিলে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 বলেন ভাই। হ্যাঁ, লাফান আপনি। তো মনে হচ্ছে আমারও লাফাতে, তুমিও কি লাফাবে? তুমি দেখি 100 পর্যন্ত পেরে ফেলা। হ্যাঁ, কেন তুমি এসব কাজকর্ম করো না? সেলিব্রিটি আপনি? হ্যাঁ, এক পর্যন্ত আবার আপনি মহারানী। মহারাজ কি বলেছেন? মহারানীর কি করছে না আসলে? আপনার মনে আছে আপনি যে এইভাবে করে মাঝে মধ্যে বসে পড়েন রাস্তায়? আপনাদের ভিডিও করবে কি করেন দাদারা? আপনিও দেখি শুয়ে পড়েছেন, আপনি ভিডিও করেন আমাদের তিনজনের। আমাকে খাবেন?
আমার টুকটা দিয়ে দেন। আমি আমার ভিডিও করেছি, এটাই তার শাস্তি। ও বাবা রে, এটা দেখি ভয়ানক ভূত হয়ে গেছে। কি করছে বাবা? কিন্তু আপনি আমার টুপিটা কি করেছেন? এই অর্ক, আমার টুপিটা কি করেছেন? কোথায় 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 টুপিটা কোথায়? পাইনি। কোথায় ওরা? Hey! My God, করো করো। হ্যাঁ, অভিনয় ভালো হচ্ছে। করো করো করো। আমার ভাই তো। হুম। আর সত্যি ঝড়ের রচনায় ফুল। একটা মাদ্রাসা খুললাম। ভবিষ্যৎ, ঠিক আছে। আর সেই মাদ্রাসার মধ্যে তুমি পড়াবা। হুম। আপনি করুন। এই যে অর্ক, আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা কি আমার সাথে রাগ করেছেন নাকি? ভিডিওর জন্য কথা বলছেন না? চুল তো পাওয়া গিয়েছে, নকল চুল পাওয়া গিয়েছে তোমার। কে বলেছে কালা জুতো থাকতে পারে? আমি জানি। তাহলে বলছেন কেন? এটা এই স্কুল তো আমার স্কুল, এই স্কুল আমি পড়তাম না তো, কিন্তু এখন মনে হয় এটা হলো মাঠ, বুঝতে পেরেছি? পাশে মাঠ। এখানে ঝিম আছে মাঠে। রাত্রের বেলা থাকতে পারে। লাফলাফি করেছি, ফুটবল খেলেছি। আপনার উপর নজর রেখেছে। কে জিনরা? রাতে এভাবে পারো রাতে এসব ভয়ানক কথাবার্তা কোথায় শিখেছি? আর আমি ছেড়ে আপনাকে নিতে আসলাম, বলবো নিতে যাবে। এইসব কি বলছে? কাল হলো যে 1 এপ্রিল, মানে এপ্রিল মাসের 1 তারিখ, বুঝতে পেরেছ? 1 এপ্রিল কি হয় জানো? 1 এপ্রিল মানে হলো যে বিশ্ব বোকা দিবস, বিশ্ব গাধা দিবস বলা যায়। এখানে একজন মানুষ আরেকজন মানুষকে বিভিন্ন মিথ্যা কথা বলে বা বিভিন্ন রকম ইয়ে করে বোকা বানায়, বিভিন্ন রকম কাহিনী করে। এটাকে বলা হয় 1 এপ্রিল, বিশ্ব বোকা দিবস। একদিন আমরা এরকম একটা কান্দানের অভ্যস্ত করে কবে? এটা কবের কথা? কবের কথা এটা? যখন হচ্ছে কি কড়ই গাছ ছিল। ও, কড়ই গাছ ছিল। ভাইয়াকে মানে তোমার থেকে বড় কাউকে? মেয়ে মেয়ে ওর ফেটে গেছে। আর আমি পরে আমাদের তোমার চোখে ব্যথা পেয়েছি। কোন জায়গা? আগে আমি করে একটা জিনিস খাইতে দাও, ভয়ঙ্কর জায়গাটা দেখে তারপর দেখি। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে যদি এমন করে জাদু থাকতো না যে এক চুটকিতে কি যদি একটা চুটকি বাজাতাম সব অফ হয়ে যেত, কোনো লোকদের হোশ থাকতো না, আর এক জায়গায় স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতো। যেমন মনে করে আপনি স্ট্যাচু দিলাম, আপনি চোখ মুখ কিছু লাগতে পারবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ওরা ওরকম ভাবে আর কিছু দেখতেও পারবে না, খেয়ালও করতে পারবে না। মনে করেন মানি ব্যাগ চুরি করলেন, তাও খেয়াল করতে পারবে না। পরে আমি সব কিছু সবার চুরি করে ছেড়ে দেবো, বিশ্বর বড় চুরি হয়ে যাওয়া। তারপরে
এমন করবো আরেক চুটকি বাজালো ওরা গিয়া হয়ে আর ওদেরকে সব ভুলিয়ে দিব। কিন্তু চুরি করা তো ভালো না জানো, অনেক মানুষের অনেক পছন্দের জিনিস হতে পারে। যেরকম ধরো তোমার ফোনটা, এটা অনেক পছন্দের না তোমার, এখন যদি কেউ নিয়ে যায় এটা অনেক কষ্ট হবে না? না ওটা আরও ধরো তোমার আরও অনেক কিছু আছে যেগুলি তুমি নিজের টাকা দিয়ে কিনেছো, বা তোমার আরও কিছু থাকতে পারে যেগুলি তোমার বা অনেকটা পছন্দ, আর তোমার না ধরো অন্য কারো তো থাকতে পারে, তাই না? অন্য কারো তো অনেক পছন্দের জিনিস থাকতে পারে। কাকে দেখে বাবা করছো? ওর হাতে কি জুনাই জুনাই কার হাতে? জুনাই ওই জুনাই আমি একটা শাড়ি কিনবো বাবা কবি কফি তুমি খেতে ভালোবাসো চা বাবা বাবা আরে আমি খেতে ভালোবাসি কফি তুমি খেতে ভালোবাসো চা তারপর ভবিষ্যতে আমিও বাচ্চার বাপ বাকিরা ইতিহাস মানে তুমিও বাচ্চার মা। ও জুনাই তোমার বাচ্চার মা। নারীরা সাহসী হয়ে উঠুক। ডর নেই এখন, আর কোনো ডর নাই। এখন আমরা জিনকে ধরবো, কিন্তু এদিক দিয়ে কোনো রাস্তা নেই, আর ওই দিক দিয়ে সামনে চলে তো। জুনাইদ কোথায় তুমি? ওইদিকে গেছে। আমি না ফ্ল্যাশ লাইট জ্বালান না। এদিক দিয়ে আমি আগেও এসেছিলাম, জানি জুনাইদ এই যে এখানে বসেছে। জুনাইদ মামা কইছে বাইরে ডর লাগতাছে মামা যেরকম এদিকে কই যাস? এদিকে কোথায় যাও? আমি এখানে কিছু বসে থাকি। ক্যাক ক্যাক ডর লাগতাছে ক্যাক। এদিক দিয়ে জ্ঞান পাড়া সবসময় থাকে। তাহলে ডিমের এটা কয়েকদিন চেষ্টা করার পর আজকে খেতে পারে, তাই তো? কি আরো খাবে? এদিক তোমার প্রিয় হয়েছে? অল্প একটু, এতগুলি না, এতগুলি খাবো আমি, অল্প একটু তো, অল্প একটু খাবো প্লিজ। না আমি হাতে তো নিবো না, আমাকে দিলে অল্প একটু মুখে দাও, সেটা খাচ্ছি। কেন আবার ছিঁড়ে দাও আমাকে, এর সামনে আও। হ্যাঁ ও ঠিক বাবা। দাও না কেমন তাকে সত্যি বেতন পেলে রোল 5টা খাওয়াবো, ঠিক আছে? যেগুলো যাও আমাকে এখন। কোথায় এত দূর? আমাকে অল্প একটু খাইয়ে দাও এখন, আমি দেখা একদম নেই এখন, অল্প একটু দিবে আমাকে। অত কত হাজারবার দিয়েছো, খাইয়ে এখন তুই দাও, ছিঁড়ে দাও। হ্যাঁ লোকের সামনে দাও। আচ্ছা এখানে একদম লোক মহিলা আর কোনো লোক দাও আমাকে, এখানে দাও। কেন তুই দাও। তোমার মুখেরটাই আমার, মুখেটা খাইয়ে দিতে হবে। আচ্ছা খাইয়ে দেওয়া লাগবে আমার, কিন্তু আমার হাতে তো দিবে। দাও তোমাকে রোল দিব। এটা হলো যে একটা শামুক, তাই না? জীবন্ত শামুক। ও ভাই তো শামুকটা দিয়ে দিতে পারে।
এটা কি অবস্থা? এগুলি ফালাও, এগুলি ফালাও, এগুলি ভালো না। তুমি তোমার গায়ে লাগাও। আমি বুঝলাম তো আমার গায়ের মধ্যে 8 টাকা হয়ে গেছে। শামুক অনেক দুষ্টু হয়। দুষ্টামি করলো কিরকম করে? শামুকদের ঘর অনেক ছোট, আর ওরা হয়েছে নিজেদের ঘর নিজের সাথে নিয়ে যায়। আমার ওরকম একটা ঘর চাই। ছোট ঘর আবার নিজেদের সাথে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, ওরা তো নিয়ে যায়। তাহলে একটা দারুণ আইডিয়া আছে আমার মাথায়, সেটা হলো যে দেখেছো অনেক গাড়ি দেখেছো, গাড়িগুলির মধ্যে থাকাও চায়। না, ওগুলো না, বাস গাড়ি। ওগুলো তো ওয়াশরুম নেই। গোসল করবো, আমরা ও আচ্ছা টয়লেট করবো। সেগুলি কি আবার নিয়ে যাওয়া যাবে নাকি? আচ্ছা, তাহলে এরকম একটু বড় করে বাসের মতো গাড়ি পাওয়া যায়, সেগুলি আবার ওয়াশরুম আছে, কিন্তু লাখ টাকা সেটা বিষয় না। কিন্তু বিষয়টা হলো যে তুমি এরকম গাড়িওয়ালা ঘর চাও, শুধু গাড়ি নিয়ে আমরা ঘুরবো তারপর। ওয়াও, এটাও আমার একটা স্বপ্নের মধ্যে একটা, এটাও আমার স্বপ্নের মধ্যে একটা, যে গাড়িওয়ালা ঘর, সেই গাড়িটা নিয়ে জাস্ট গাড়ির উপর চলবে। যে সময় ইচ্ছা ওই সময় বাসায় যাওয়া লাগবে না, ওইটার ভিতরেই থাকবে। দারুণ একটা কথা বললো, গাড়িওয়ালা ঘর। ওখানে রান্নাও যায়, রান্নাও করা যাবে, একটা মারাত্মক একটা ঘর হয়ে যাবে। তাহলে থাকার জন্য একটু, রান্না করার জন্য একটু, আর গোসলের জন্য একটু, আর কিসের জন্য? ঘোড়ার ডিম পাওয়ার জন্য একদম, যে রুমে আমরা ঘোড়ার ডিম পাবো। ঠিক ঠিক। আচ্ছা, ওর বিয়ের পর আম্মু কেন থাকবে? আমরা থাকবো, কোনো ঘর থাকবে না, শুধু আমাদেরই ঘর থাকবে। 4টা রুম থাকবে, 4টা রুম বলেছে 4টা রুম থাকবে। এত রুমের বাসের গাড়ি হয় না, গাড়িগুলি হয় জাস্ট 1 রুম অথবা 2 রুম। 1 রুম হলেই সবচেয়ে ভালো হয়, অথবা 2 রুম, সমস্যা নেই। 2 রুম হলে 1 রুমের মধ্যে জুনায়েদ গাড়ি চালাবে, আর জুনায়েদ বসে থাকবে, জুনায়েদ ঘুরবে, অথবা গেম খেলবে, অথবা টিভি দেখবে, আর একটু না থাকবে। আম্মু থাকবে। হ্যাঁ, আম্মু তো সব আমরা তাহলে একটা রুমের ভিডিও বানিয়ে ফেলব। আপনার মা অনেক খারাপ, আপনার বাবা অনেক খারাপ। খারাপ বলা যায় পছন্দ করো। হ্যাঁ বলো, পাওয়া যায় কোথায়? বিশ্বের কথা কেন বলছি? দরকার আছে বলুন না। ইঁদুরকে মারতে চাও? না, ওই বিষ না, মানুষ আমাকে মারবে নাকি? আরে বলুন না আগে কোথায় পাওয়া যায়? বিষ পাওয়া যায় হলো যে যেখানে ওষুধ পাওয়া যায় সেখানে, কিন্তু ওষুধের দোকানে বিষ দেন বললেই কিন্তু বিষ দিবে না। বলতে হবে যে আমাকে এরকম একটা ট্যাবলেট দেন, যে ট্যাবলেট খেলে ওষুধ ভালো হয়ে যায়। না মজা না, বলুন জাস্ট একটা উল্টাপাল্টা ট্যাবলেট দিতে হবে, বুঝেছো? সেই ট্যাবলেটটাই বিষের মতো কাজ করে। আরে না, সত্যিকারের বিষ বেচে মানুষ, সত্যিকারের বিষ বেচে? তো তোমাকে এই যে ইঁদুর মারার বিষ বা তেলাপোকা মারার, সেগুলি ছাড়া আর কোথাও সত্যিকারের মানুষ মারার জন্য বিষ বিক্রি করা হয় না, কারণ কোনো মানুষকে মারতে চায় না। বলছে কি, এগুলি তো একদম আইনি বিরোধী। একবার যদি পুলিশ টুলিশ জানে, তাই এগুলো মানুষ ভয়েও বিক্রি করে না, আর লুকিয়েও বিক্রি করে না। বুঝতে পেরেছ? আচ্ছা, বাস্তবে কালকে একটা জায়গায় মেয়ে মানুষরা যে বিষ খায় না, ওই বিষ খেয়ে মারা গেছে। বলুন তাহলে কোথায় পেয়েছে? এরাও কিন্তু দাঁড়িয়ে ভাববো আমরা কোথায় পেয়েছি বিষটা।
বাস্তবে একজন মানুষকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, তাও আবার একটা মেয়ে। আর কিনেছে দোকান থেকে। দোকান থেকে বিষ কেনা যায় না, কিন্তু আমি যেটা এইটা না, তুমি এটা কীভাবে জানলে? কালকে শুনেছি, কালকে সারাদিন আমার সাথে দেখা যাবে। কালকে কী করেছিল বলো? এখানে এসেছি না, মিথ্যা কোথায়? কেন? তো আমাকে কেন বলোনি? তুমি এখানে কেন এসেছো? আর কে ছিল? আমি আর আমার একটা বন্ধু, মিথ্যা কথা। মানে বান্ধবী, সরি বন্ধু, ছেলে। যাই হোক না কেন, তুমি জুনিয়রকে খোঁজার জন্য কোথায় কোথায় চলে গেছিলাম? কেন? হ্যালো, তো আমার সাথে কথা বলতে যে মেয়েটা বিষ কিনেছে, সেই মেয়েটা কাকে বিষ খাইয়েছে? নিচে খেয়েছি। নিজেই খেয়েছে। এখন বলতো মানুষ কী কী কারণে বিষ খায়? স্বামী যদি টর্চার করে তার জন্য, আর যদি ভালো না লাগে তাহলে, আর যদি পৃথিবীতে বেঁচে না থাকতে হচ্ছে তাহলে। এটাই তো, কেন পৃথিবীতে বেঁচে থাকতে মন চাবে না? এত সুন্দর কৃষিকতা তো এটা একদম মানা করে দিয়েছে, কারণ মৃত্যু হলো যে, আত্মহত্যা হলো যে সবচেয়ে বড় কাজ। এটা কখনোই করা উচিত না। যাই কিছু হয়ে যাক না কেন, আত্মহত্যা সবচেয়ে খারাপ, 1 নম্বরে আছে। কারণ যে আত্মহত্যা করবে তার জাহান্নাম একদম অবধারিত। আচ্ছা বলুন তো, কোন 2 জায়গায় মরলে জান্নাত হয়? একটা কাবা শরীফ, আরেকটা মনে হয় মসজিদে। কাবা শরীফ মসজিদ বাদে কোন জায়গায়? কাবা শরীফ মসজিদ বাদে কোন জায়গায় মরলে জান্নাত হয়? হ্যাঁ। এটা আবার কিরকম? টুকুমুকু। আমার তো এই দুটোই মাথা আসছে, এছাড়া মাথা আসছে। মার পায়ের নিচে। ও, মার কোলে, আমি মার কোলে বলতে নিচ্ছিলাম। মার পায়ের নিচে। মার পায়ের নিচে। 2 নাম্বার সামনে করে। আমার আপনার করে জীবনও মরবো না। হ্যাঁ, কেন না? হ্যাঁ, আমি আগে মারা যেতে চাই, কারণ তোমার মৃত্যু কখনো দেখতে পাবো না। আপনি বললেন আমিও খুশি। চলে যাবে সারা জীবনের জন্য, বা হ্যাঁ, আরও 100 বছর তোমার সাথে থাকার পর আমি 100 বছর তোমার সাথে থাকতে চাই। 50 বছর কেন? 100 বছর তোমার সাথে। না, আমার এখন 20-25 বছর, 20 বছর, আরও 30 বছর, আরও 70-80 বছর বাকি। কিভাবে? হুম? আপনার হায়া কখন থাকবে? আমি চাই, আমি সবসময় এর জন্য দোয়া করবো। আমি দোয়া করবো যেন আমি- আমি দোয়া করবো যাতে আপনি হ্যাঁ, 5 বছরের মধ্যেই সুসাইড। 5 বছরের মধ্যে আমি সুসাইড? এটা তো উল্টা হবে। 5 বছরের মধ্যে তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা, আমি তো 2 বছরের মধ্যেই প্ল্যান করেছি বিয়ে। সামনের বছর রোজা, অথবা সামনে তার পরের বছর রোজা। 2 বছরে আমার মাত্র 12 না, এখন তো তোমার 12, 13 হবে, 14 হবে। আমার বয়স 12 মাত্র। 12 হবে না। তোমার বয়স এখন কত? তোমার জন্মসাল কত মনে আছে? তোমার জন্মসাল 11। এই রোড দেখো, ওই রোড ব্যাড। শোনো, কাঁকড়া খাবো। তোমার জন্ম 2013 সালে নাকি আরে 2012 জানি সালে? না। ব্যাপারে কোনো কিছুই জানি না। তোমার এখন যদি 12 বছর হয়, আর 1 বছর পর তোমার 13 বছর হবে। 13 বছরের সব বেশিরভাগ মেয়েদের প্রিয়, তাহলে তুমি অনেকটা বড় হয়ে যাবে। আর 1 বছর পর 14 হয়ে যাবে, আর 14 বছর মেয়েকেই বিয়ে করা সম্ভব। আমি চাই যে আমার বয়স আরো কমে যাক। আমি চাই আমার বয়স কমে যাক। তোমার বয়স কমে কি হবে? আমার বয়স যাতে 1 বছর হয়ে যায়, আপনার বয়স যদি 70-80, নো, তারপরে 1 বছরের মধ্যে।
সেটাই চাইছি। আমি 1 বছরের মধ্যে চাই তোমার বয়স হয়ে যাবে হচ্ছে 20 বছর, আর আমার বয়স হবে হচ্ছে 23 বছর। না, আমার বয়স 23 বছর। কী বলি, আমার বয়স এটাই থাকে। তোমার বয়স হয়ে যাবে 1 বছরের মধ্যে 20 বছর। আমি চাই 1 বছরের মধ্যে আমার 1 বছরই হয়। কি বলছো? কেন তোমার এরকম 1 বছর? এটা জানো, কিভাবে বলুন শুনি। ছেলেদের বয়স কমানো সম্ভব ছেলেরা যদি দাড়ি কাটে তাহলে, আর মেয়েদের বয়স কমানো সম্ভব মেয়েরা যদি কিছু মেকআপ করে তাহলে। বুঝতে পেরেছো কীভাবে? দাড়ি কাটতে হবে আর মেকআপ করতে হবে। আইডিয়া, আমি পার্লারে যাবো প্রথমে। পার্লারে যে তুমি 1 বছরের বাচ্চার মেকআপ সাজবে নাকি? আর এমন একটা ড্রেস পরবো, একটু ছোট হয়ে থাকতে হবে ওই ড্রেসে। একটু ছোট ছোট কাপড় পরবে? না কি বলছে এগুলো? না, আমি বাচ্চাদের বাচ্চারা যেরকম ড্রেস পরে তাই তো বাচ্চাদের মানুষের কালার ওটা পরে হামাগুড়ি দেবো রাস্তায়, আর আপনাকে চিনবো না। কি আচরণ করছো? আমাকে চিনবে না, এটা কি হতে পারে? সো জীবন নাই हमारा नहीं है। আমারও নেই। मोहम्मद दे भाषा এটা মোহাম্মদের বাসা। এটা মোহাম্মদের মা না? না না, মোহাম্মদের মা না। ওই যে লালটা মোহাম্মদ, এই যে 3 তলা। सीरियसली যেও না, সিরিয়াসলি 3 তলা। এটা 3 তলা। দিতে চাও? দাও, দাও, নাইস। আসো। তিন নাম্বারটা। কোন কোন পাশে থাকে? ওই পাশে থাকে, দিয়ে দিয়ে এটা দিয়ে দিছি। দৌড়ালে বুঝে যাবে, দৌড়ালে বুঝে যাবে, এখানে দৌড়ালে। আর সে আসা পর্যন্ত অপেক্ষা করি, যদি সে আসে। লোকদের সামনে দৌড়ানো শুরু করেছে, লোকটা কি মনে করবে? মোহাম্মদ বেচারা এটা শুরু করা শুরু করেছে। আম, তুমি এখানে কেন আম? তুমি কি এখানে আম কোথাও পেয়েছো? ও তাই তো, তাই তো এখানে আম কোথায়? এটা কি কাঁচা আম গাছ? মজা তো। আচ্ছা, আমের তো সিজন চলে আসতো প্রায়, তাহলে আমরা এখানে একদিন গার্ডেনে যাবো, ঠিক আছে? আম নেওয়ার জন্য। আসলে না, এসব পড়েছে হ্যাঁ, এসে পড়েছে প্রায়। প্রায় না, একদমই একদমই না, ছোটো ছোটো আম তো। আরও কয়েকদিন পর আর একটু বড় বড় হবে, তখন আমরা গার্ডেনে যাবো আম নেওয়ার জন্য। পাশে যে লেমন দিয়ে খাবো। যেটা বসেছে লবণ করে খাবো। যেটা আসতে অনেক জোরে একটা বাতাস আসে আর গাছের শতাং পড়ে। ও, এটা কিন্তু হতে পারে একটা কালবৈশাখী ঝড় হওয়ার কথা আছে, বুঝতে পেরেছি? কবে? সেটা জানি না, কালবৈশাখী একটা ঝড় হবে, আমি দেখেছি, খবরে বলেছে। কোন দিন সেটা বলেনি। আজকে তো কালবৈশাখী কালবৈশাখী ঝড় হলে বরফ পড়ে, বরফ পড়ে। শিল পরে, শিল হ্যাঁ, হয়েছে, সেটা তো অনেক আগে হয়েছে। না না, শিল পড়েনি। এইটা পরশু দিনেরটাই না, তাহলে অনেক আগে হয়েছে। কি হয়েছে? এখন যে বাসায় আছি না, ওই বাসায় থাকবো। ও, সেটা তো তুমি বলেছিলাম মনে না, হয়। ওইটা অন্যটা, ওইটা বলেছে হাসিনা দেওয়ার থাকতে। ও, আর যেটা বলবো ওইটা এই বাসায় থাকবে। ঝড় টিনের হয়েছিল চাল না, লেগেছে না, তাই কি হয়েছে? ঝড় হয়েছিল, আমরা বসেছিলাম না, আন্টি বাসায় এসে পড়েছে, কারণ আন্টিদের বাসায় খাট মুড়তে পুরো পানি দিয়ে ডুবে গিয়েছে, তাই তারপরে এসে পড়েছে না। হ্যাঁ, তার কতক্ষণ পরে এমন জোরে বাতাস এসেছে, আমাদের ঘরটার টিন আসলে বেঁকে গিয়েছে আর বাস ভেঙে গিয়েছে। ও, তিনটা থেকেছে আর বাঘ হয়েছে, এর বেশি তো মনে হয়নি। করুন টিন নাই, টিনটা আছে না, এরকম বেঁকে গিয়েছে আর এপাশে করে ভেঙে গিয়েছে। তারপরে হলো ছোটা নাকি কালী, ওই টাইমে হয়েছে, কালীদের পুজো হচ্ছিল না, মহাকালীদের, ও, মহাকালীর এগুলো তো ওই শয়তানের কাজ। ওই সময় নাকি শয়তানটা দৌড় দেয়, দৌড়ে পালায়। আমাদের টিনে নাকি দৌড় দিয়েছে, আম্মু বলেছে।
না, ওই সময় শয়তানদের উৎপাত অনেক বেশি হয়, কারণ কালী এগুলো তো হিন্দুদের, এগুলি সব শয়তানদের সাথে কানেক্টেড জিনিসপত্র। তাই তো দেখবেন কি জানেন, বেশিরভাগ হিন্দুদেরই মরার কথা আসবে, মরার কথা আসবে মানে মরার খবর শুনবেন। আমি তো ও বর্জ্যপাতে। বর্জ্যপাতে আছে না, আবার বর্জ্যপাত একটু থামছে, তারপরে আমার একটু পরে আছে না, একটা মহিলাকে ঝুলে ধরেছে, হিন্দু ছিল, কালি ধরেছে, কালি কালি। এই তোমাদের এলাকায় মানে আমাদের এলাকায়? হ্যাঁ, কালি ধরেছে না, কালো টিপে গেছে, জিব্বাটা এত বড় হয়ে গিয়েছে। তাই তো মিথ্যা কথা। না সত্যি, এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। হ্যাঁ, নিচে নিচে এরকম দিয়েছে, বলে চুলগুলো ছেড়ে পাগল ছাগলের মতো করছিল। কোথায় যাচ্ছে না? আমি তো পুরোটাই যেতে পারি মনে হয়।